আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গাইস, আমার নাম আরিয়া আক্তার মুন। তো গাইস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে স্টিকার মেকিং। তো আমি স্টিকার মেকিং বানাবো। তো গাইস, আমি স্টিকার মেকিং তো ঠিকই বানাবো। আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতগুলো স্টিকার বানিয়েছি। গাইস, এখানে অনেক ভর্তি স্টিকারস আমি নিজে বানিয়েছি। একবার দেখেন, এদের দেখেন, নিজে বানিয়েছি। বিশ্বাস না হলে আমি আপনাদেরকে একটা ট্রাই করে দেখাই যে এটা সত্যি নাকি ফেক। দেখেন স্টিকার, দেখছেন? এটা হচ্ছে স্টিকার আমার। তো আপনারা ভাবতেই পারেন যে আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো যে কিভাবে স্টিকার বানাতে হয়। আমি অনেক ভিডিও থেকে দেখছি যে স্টিকার সবাই অনেক সুন্দর করে বানায়। তো গাইস, আমিও আজকে বানাবো আর বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো গাইস, প্রথমে দাঁড়ান গাইস, আমি একটু আসতেছি, একটু ওয়েট করেন। অনেক গরম লাগতেছিল, একটু ফ্যানটা দিলাম। তো গাইস, প্রথমে আমি দেখাই যে আমি আমার কোন কোন স্টিকারগুলো বাকি আছে, মানে মানে কিভাবে বানাবো আমি স্টিকারগুলো। ও মাই গশ, এটা অনেক সুন্দর। তো আমি বানাবো হচ্ছে এইটা, আর হচ্ছে গিয়ে এইটা, আর হচ্ছে গিয়ে এইটা, আর হচ্ছে গিয়ে এইটা। চারটার মতো বানাবো। সবগুলো আমার হয়ে গেছে, আর যদি কিছু পাই ওগুলোতে বানিয়ে। আর এই দেখেন আমি স্টিকার লাগাইছি আমার একটা সুন্দর এক নোটবুকে। দেখেন গাইস, এটা এতটাই ইজি, আপনারা একবার দেখলে বারবার করতে যাবেন। আমি আপনাদেরকে দেখাই। তো বেশ দেখছেন, এটা আমি লাগাইছিলাম। আমার আরেকটা নতুন, মানে কি জানি, নতুন একটা নোটবুক আছে, এটা আপনাদেরকে দেখাইছিলাম। দাঁড়ান গাইস, একটু দেখাই। এই যে এটার মধ্যে আমি লাগাইছি। কোন কি বলে কিছু বুঝি না। এই যে আর কিছু করি না গাইস। আমার কাছে মানে এত জিনিস, মানে ভর্তি হয়ে গেছে, কি বলবো। তো গাইস, আমি এখন আপনাদেরকে একটুখানি দেখাই ভালো করে। আপনারা কিন্তু এই যে আমি একটা ফুল সাদা একটা পেজ নিয়ে নিলাম। এখানে কোনো আঁকা কিছু নাই, এখানে সাদা একটা পেজ। এখানে কিন্তু আপনারা ট্যাপ মারবেন, এভাবে করে টেপ মেরে পরে লাগাবেন। আমি টেপটা করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে গাইস, মানে আমি টেপ দিয়ে, মানে কাগজের মতো পোড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ওকে। তো গাইস, আমি এখানে মানে সুন্দর করে কস্টিপ দিয়ে কয়েকটা করছি, আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতেই পারতেছেন, কস্টিপটা দেখা যাচ্ছে না অন্তত, কিন্তু বোঝা যাচ্ছে অল্প অল্প। দেখেন, এটার মধ্যে আমি এইভাবে সুন্দর করে পেজ রাখবো, পেজ রেখে একদম সমান সমান এখানে আবার কস্টিপ মেরে দেবো, তাহলেই হবে। আপনাদেরকে আমি একটা বানিয়ে দেখে পরে আপনাদেরকে সবগুলো বানাবো। ওকে। তো গাইস, আমি বানাইছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এটার উপর আবার কস্টিপ মারবেন একদম, মানে সাইজের অনুযায়ী। এই দেখেন, কস্টিপ মেরে দিয়েছি। এইবার আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি, পরে সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে গাইস, এখন আমি সবগুলো বানিয়ে পরে দেখাচ্ছি। ওকে। তো গাইস, আমি মেলাগুলো করে ফেলছি। আমি এইটা করছি, তারপর হচ্ছে গিয়ে এইটা করছি, তারপর হচ্ছে গিয়ে এইটা করছি। অনেকক্ষণ লেগে গেছে। আপনাদেরকে আমি একটা কুড়িয়ে দেখাই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি একটা সুন্দর করে পেজ করে ফেলছি, আর মাঝখানটা এইভাবে করে ছিঁড়ে রাখবেন, ঠিক আছে? জানি তুলতে আপনাদের সমস্যা যেন না হয়, মানে তখন এই জন্য আমি বলি, যখন এই মানে গোড়া কেটে, মানে আপনি স্টিকারটা লাগিয়ে এভাবে একদম গোড়া কেটে কাটবেন। এই যে এখানে গোড়া কেটে কাটবেন, নাহলে ওটার সাথে স্টিকারটা মানে কস্টিপটা লেগে থাকে, তো তখন উঠতে চায় না। ওটার জন্য এইভাবে করে করবেন। এটার জন্য আমি বলে দিলাম, নাহলে খুব কষ্ট লাগে উঠাইতে, মানে তখন না এগুলো খুব খারাপ হয়ে যায় স্টিকারগুলো। তো আমার শুধু এই একটাই আছে, এই একটাই করাবো। এই যে এটা আমি করিয়ে আপনাদেরকে দেখাই। এটা করলে ইজি হবে। আমি বাকিগুলো মানে কেটে করতে পারিনি, এটা একটু সমস্যা হয়েছে। সমস্যা নেই, তা আমি তুলতে পারি। তো গাইস, আমি এটা মানে কস্টিপটা লাগিয়ে আপনার সাথে দেখাচ্ছি। একদম সাইজের অনুযায়ী আপনি কাটবেন। এই দেখেন, এখানে এটা আছে না,
একদম সাইজের অনুযায়ী আপনি কাটবেন, যেন উঠাইতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তো আমি এখন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা কথা বলে, আপনারা কিন্তু এইভাবে লাগাতে গিয়ে খুচকি দিয়েন না, খুচকি দিলে খুবই বাজে লাগবে দেখতে। তো গাইস আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমার সবগুলো করা শেষ হয়েছে। মাথাটা আমার এতটা ঘোরাচ্ছিল যে কোনটা রেখে কোনটা করব, মানে একটু বড় সাইজের তো এগুলো একটু। এখন আপনাদেরকে একটু দেখাই দিই যে কীভাবে করতে হয়। এটার জন্য আমি ছিঁড়ে রাখছি এটা, যেন উঠাতে খুবই সুবিধা হয়। এটা সাইজ করে কাটবেন, না হলে কখনো সুন্দর হবে না। আর এই যে এগুলো আমি আপনাদেরকে এটা একটু দেখাই, এটা না এটাই দেখেন, এটা আমার একটা ফ্রেন্ড দিছিল। আহারে এই দেখেন, দেখছেন কত ইজিলি। না হলে যদি আপনারা যদি এইভাবে না কাটেন, তাহলে দেখবেন এই কস্টিপটার সাথে এই কস্টিপ লেগে যাবে, তখন আর উঠতেই চাইবে না। ওটার জন্য এইভাবে কাটছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এগুলো অনেক বানাই, আপনারা বিশ্বাস করতে পারবেন এতগুলা খাইছে, এত সুন্দর সুন্দর, আমি কত সুন্দর সুন্দর জিনিস বানাইছি। এই দেখেন এটা, তারপর এটা, মানে কোনো কমতি নেই আমার স্টিকারের এখন। কিন্তু নিয়ে যাই না স্কুল, আমার ফ্রেন্ডরা অনেকেই বলে নিয়ে যেতে পারি না। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও যদি স্টিকারের দেখতে চান বা পেপারের দেখতে চান, মানে কোনো ভিডিও দেখতে চান, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা দেখি এখন কমেন্টে জানাচ্ছেনই না, কেন জানাচ্ছেন না? অবশ্যই জানাবেন। আমি অনেক পেপারে ভিডিও বানাইছি, বাট এখনও ছাড়ি নাই, আপলোড করব মানে 2024 সালেই করছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে কমেন্টে জানাবেন আমি আরও কী ব্লগ নিয়ে আসব। আমি একদম মানে যা পারেন আপনারা কমেন্ট করুন, আমি যেমনি হোক আনবো, ওকে? পড়াশোনা ফাঁকে ফাঁকে আমি এগুলো করি। আসলে আপনারা অনেকেই বলেন, মানে মাঝে মধ্যে কমেন্টে বলেন যে আমি এই ভিডিও মানে করতে করতে পড়াশোনা কেমনে করি। পড়াশোনা করতে তো ইজি, আমি তো ক্লাস 5-এ পড়ি এখন, কিন্তু পড়াশোনা করি এর মানে মাঝখানে আমি পড়েও এবং এই ভিডিওটাও করি, কন্টিনিউ করি। আমার পড়া এখন শেষ, এখন আমার কোনো টেনশন নেই, তাই ভাবলাম আমি এগুলো ভিডিও নিই, এগুলো যেহেতু বাকি আছে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমাকে সাপোর্ট করবেন যেন আমি খুব দ্রুত এগিয়ে যেতে 1000 সাবস্ক্রাইবে যেতে পারি। আপনারা দয়া করে আমি বলতেছি, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন, না হলে আমি খুবই দুঃখ পাবো। কিন্তু আপনারা সাপোর্ট করছেন বলেই তো আমি এখন একটু আগাতে পেরেছি। এখন আমার 332টা সাবস্ক্রাইবার রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।